ইরানের যে পিছু না হটার কারণে এটা এখানে রাশিয়ার ভূমিকা কতটুকু থাকতে পারে? কারণ আমরা তো জানি যে তাদের পারমাণবিক কেন্দ্রগুলো যেগুলো বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কাজে লাগে সেগুলোতে কিন্তু রাশিয়ারও কিন্তু একটা বড় একটা ভূমিকা রয়েছে এবং রাশিয়া চাচ্ছে। আপনি এক্স্যাক্টলি মানে রাইট পয়েন্ট রেজ করেছেন। রাশিয়াও কখনো চাইবে না ইরান নতজানু হয়ে যাক, কারণ রাশিয়া তার সবচেয়ে বড় আরেকটা মিত্র ওই অঞ্চলে সিরিয়াকে হারিয়েছে আমেরিকার কাছে। সো সে চায় না যে ইরানও এইভাবে ধূলিসাৎ হয়ে যাক, কারণ ইরান তার গত যুদ্ধেও যদি ইউক্রেনের যুদ্ধেও যদি আপনি খেয়াল করে থাকেন সেখানেও কিন্তু তাদের সহায়তা করেছে। রাশিয়ার সাথে তার দীর্ঘদিনের একটা মিত্রতা আছে, রাশিয়ার সাথে ইসরায়েলেরও সম্পর্ক আছে, সে ওখানেও দেখতে চায়, কারণ তারও কিছু নাগরিক সেখানে আছে যেগুলো সোভিয়েত ইউনিয়নের পরে ওখানে যে আশ্রয় নিয়েছিল। সো দুইটাই ব্যালেন্স করতে চায়, কিন্তু রাশিয়া কখনো চাইবে না যে ইরানকে নিঃশেষ করে দিতে। সো রাশিয়া সবসময় ইরানের পাশে থাকবে। কালকে আপনি যদি পুতিনের বক্তব্য দেখেন, পুতিনও কিন্তু সেই আলোকেই বলেছিল যে রাশিয়া যাতে মানে রাশিয়ার পক্ষে তারা থাকবে। চায়না আছে, চায়নারও তো গোপনে ওই রাশিয়ার ইরানের সঙ্গে থাকবে, কারণ তার বিরাট এক বাণিজ্য আছে, তার সেখানে ইনভেস্টমেন্ট আছে, তার পুরো তেল হচ্ছে ইরান থেকে। সো রাশিয়ার সাথে চীনেরও এখানে থাকবে। আর মিডল ইস্টের যে রাষ্ট্রগুলোর কথা বললাম, বিশেষ করে ওমান এবং কাতার, তারা যেহেতু প্রতিবেশী, তারাও চায় না যে ইরানের প্রতি এই ধরনের কোনো একটা আগ্রাসন আসুক। আর প্যালেস্টাইনের বিষয়ে বা গাজার বিষয়ে সব জাতিরই একটা সেন্টিমেন্ট রয়ে গেছে। সরকারগুলো হয়তো প্রকাশ্যে না হোক তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখুক সৌদি নেতৃত্বে যারা আছে, কিন্তু জনগণ তো চায় যে জনগণ সেখানে যেই অ্যাট্রোসিটি হচ্ছে সেটা তো জনগণ সেটাকে সাপোর্ট করে না। এবং আপনি যদি খেয়াল করে থাকবেন যে এত যুদ্ধ হলো আরবদের সাথে ইসরায়েলের, তো তাদের সেই আরব মেন্টালিটি তো থেকে জানে। সেই জায়গায় তারা যদি মনে করে যে আজকে যেভাবে লিবিয়াকে শেষ করে দিয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে, লেবাননকে শেষ করে দিয়েছে, সিরিয়া শেষ করে দিয়েছে, আর একটা মাত্র রাষ্ট্র আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে। সো তাদের হোল মিডল ইস্টের জনগণ কিন্তু ইরানকে চাচ্ছে, যদিও অনেক শাসক না চায়। এবং শুধুমাত্র মিডল ইস্ট না, অন্যান্য সারা বিশ্বের যত মুসলিম দেশগুলো রয়েছে তারাও আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যথেষ্ট সমর্থন ইরানের পক্ষে। অবশ্যই সেটা তো বলার অপেক্ষা রাখে না। একেবারেই সময় স্বল্পতার কারণে আপনার সঙ্গে আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।